হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো, যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। সব সময় বলি বন্ধুরা, নিজেদের খেয়াল রাখো, নিজেদের শারীরিক যে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, তার খেয়াল রাখো, নিজের খুশি অখুশির দিকে খেয়াল রাখো, রাদার নিজেকে ভালোবাসো। এবার নিজেকে ভালোবাসা মানে এরকমটা নয় কিন্তু যে আমি অন্যকে ভালোবাসছি না। হ্যাঁ, এটা অনেকেই ভাবে যে নিজেকে ভালোবাসবো, ওটা তো স্বার্থপরতা, এটা অনেকেরই মনে হতে পারে। কিন্তু নিজেকে ভালোবাসা কিন্তু স্বার্থপরতা নয়। আমাদের নিজেদের প্রতিও কিন্তু আমাদের কিছু কর্তব্য থাকে, এবং বহু মানুষ এই পৃথিবীতে আছেন যারা নিজেদের খেয়াল একদম রাখেন না। কিন্তু ইউনিভার্স আমাদেরকে এই শরীরটা প্রদান করেছেন, আত্মাটা আমরা, কিন্তু শরীরটা কিন্তু ইউনিভার্সের দেওয়া। হ্যাঁ, উনি গিফট করেছেন আমাদেরকে। তো উনি চান যে এই যে আমাদের শরীর এবং তার মধ্যে আত্মাকে প্রবেশ করিয়ে যে একটা মানুষ তৈরি করেছেন, এটা তো ঈশ্বরের গিফট। তো সেজন্য উনি চান যে আমার সন্তান সবসময় ভালো থাকুক, নিজের খেয়াল রাখুক, আমি তাকে যে গিফট দিয়েছি অর্থাৎ এই শরীর, এই মন, সব কিছু সে খেয়াল রাখুক। কিন্তু আমরা সেটাই কিন্তু করি না। ঈশ্বর আমাদেরকে যে গিফট দিয়েছেন, সেই গিফটের যত্ন নেওয়া সর্বোপরি আগে দরকার। কেন কি প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব যে নিজেকে সে ভালো রাখবে, এটা তার প্রত্যেকের নিজের দায়িত্ব। কিন্তু তো আমরা কি করি, অন্যের কথা ভাবি, আমি না দেখলে ওর কী হবে, আমি না করলে ওর কী হবে। কিন্তু কারোরই কিছু হয় না, প্রত্যেকেরই নিজের মধ্যে ক্ষমতা থাকে নিজেকে দেখার, যত্ন করার, প্রোটেক্ট করার, নিজের মধ্যে ক্ষমতা থাকে। তো আগে উচিত নিজেকে দেখা, তারপর অবশ্যই অন্য যার প্রতি দায়িত্ব কর্তব্য তোমাদের আছে অবশ্যই তাদেরকেও দেখো। হ্যাঁ, তো সবার আগে আমি ফার্স্ট সেলফ লাভকে আমি গুরুত্ব দিয়ে থাকি। তাই আমার যারা বন্ধু, যারা আমাকে দেখছে, আমি সবার কাছে এটাই আমার রিকোয়েস্ট যে তোমরাও নিজেকে আগে ভালোবাসবে। তোমাকে যে ভালোবাসছে তাকে ভালোবাসবে, তোমাকে যে প্রায়োরিটি দিচ্ছে, অর্থাৎ আমি এখানে ইগো আনতে বলবো না বন্ধুরা, অহংকার নয়, ইগো নয়। গুরুত্ব মানে কিন্তু ভালোবাসা, গুরুত্ব মানে ওটা অহংকার নয়। অনেকে মনে করবে হয়তো যে আমাকে গুরুত্ব দিচ্ছে না, এটা বলা মানে এটা সে ইগো দেখাচ্ছে, অহংকার দেখাচ্ছে, এটা হয়তো অনেকের মনে হতে পারে। কিন্তু না, সেটা অহংকারের জায়গা থেকে নয়, সেটা ভালোবাসার জায়গা থেকে। হ্যাঁ, গুরুত্ব দেওয়া মানে তাকে ভালোবাসা, তার মানে আমি তাকে সম্মান করছি, তাকে ভালোবাসছি, সেটাই হচ্ছে গুরুত্ব দেওয়া, আর কিছু নয়। গুরুত্ব দেওয়া মানে তার মাথার উপরে উঠে বসা নয়। এরকম ভুল ধারণা কিন্তু বহু মানুষের আছে। আমি তাদের সেই ভুল ধারণাগুলো ভাঙিয়ে দিতে চাই, এবং আমি আমার বন্ধু তোমরা যারা আছো সবাইকে এটা রিকোয়েস্ট করব যে নিজেকে ভালোবাসো, তোমাকে যে ভালোবাসছে তাকে ভালোবাসো, তোমাকে যে গুরুত্ব দিচ্ছে তাকে ভালোবাসো। আর যেখানে গুরুত্ব পাচ্ছ না সেখানে জোর করো না, তাকে খুশি মনে তাকে যেতে দাও, জোর করো না, খুশি মনে তাকে যেতে দাও, এবং তুমি নিজেকে গ্রো করো, তুমি নিজেকে খেয়াল রাখো। এটা আমার তোমাদের জন্য রিকোয়েস্টই বলতে পারো। তো বন্ধুরা, আর আমি কথা বাড়াবো না, অনেকটা কথা বলে নিয়েছি। আমি কাজ বেশি পছন্দ করি, তো আমি সরাসরি রিডিংয়ে চলে আসছি। তো আজকের যে বিষয় নিয়ে আমি রিডিং করব সেটি হচ্ছে কি কারেন্ট ফিলিংসের ওপর করবো। কেন কি আমি অনেকটা দিন হয়ে গেল কারেন্ট ফিলিংস আমি রিডিং দিইনি। তো আমি দেখে নিই যে তোমাদের পার্সন, মনের মানুষ, পার্টনার। আচ্ছা, আমি আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু বিবাহিত অবিবাহিত সবার জন্য। অনেক সময় অনেক বিবাহিত মানুষরা বলেন যে বিবাহিত জীবন নিয়ে কিছু বলুন, কিন্তু এই যে মনের মানুষের কারেন্ট ফিলিংস, এটা কিন্তু বিবাহিত অবিবাহিত, ম্যারিড আনম্যারিড সবার জন্য। যারা মানে ম্যারিড, যারা তাদের যে মানে হাজব্যান্ড বা ওয়াইফ, তারা কি তার মনের মানুষ নয়? তো আমি মনের মানুষ বলে শাফল করি, বাট এটা কিন্তু ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, মানে যে কোনো স্ট্যাটাসেই আপনি মানে থেকে থাকুন, এটা কিন্তু অ্যাপ্লিকেবল। হ্যাঁ, এটা কিন্তু গ্রহণযোগ্য। মানে আপনি যদি আপনার এনার্জি যদি এখানে উঠে আসে তাহলে আসবে। ওকে, সবাই দেখতে পারেন। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি
প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের এনার্জি। মন দিয়ে শুরু হলো, দুশ্চিন্তা করছে, যে টেনশন করছে, হিডেন কোনো প্রবলেম গোপন করছে, থার্ড পার্টি সিচুয়েশান থাকতে পারে স্ট্রং, সে যেই হোক থার্ড পার্টি। থ্যাংক ইউ। ওয়েটিংয়ের এনার্জি, থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট, যেগুলো পপ আপ হয়ে এসছে না, আমি সব কটা কার্ড নেব। আচ্ছা, আরেকটা এসেছে দেখলাম, দেখি আরেকটা কোথায় এসছে। হ্যাঁ, আরেকটা এসছে, কুইন অফ পেন্টাকলস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের। এই মানুষটি না, তোমাদের মানে যে মনের মানুষ ভীষণ অস্থির, তাকে হয়তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে ভীষণ কুল শান্ত, হয়তো সে কথাও বলছে না, কিন্তু ভীষণ অস্থির, মনের মধ্যে উদ্বেগ, অস্থিরতা, অশান্তি পূর্ণ কোনো পরিবেশে থাকা, এমন কিছু হতে পারে। সে ঠিক করে উঠতে পারছে না, সে কী করবে। মনের মানুষের কারেন্ট ফিলিংস তো আজকে ভীষণই মোটামুটি। থ্যাংক ইউ। তোমার প্রতি ফিলিংস ভালো, সে নিজে বিধ্বস্ত। আচ্ছা, নিউ স্টার্ট চাইছে কেউ কেউ। তো এখানে তো কেউ দেখতে পাচ্ছি যে কারো কারো নো কন্ট্যাক্টে আছো, সে রিউনিয়ন চাইছে, সে ক্ষমা চাইছে। কেউ কেউ তো এখানে নো কন্ট্যাক্টে আছো, বা অনেকদিন সম্পর্ক নেই, সেই জন্য ওয়েটিংয়ে আছে। থ্যাংক ইউ। আচ্ছা, 10 অফ কাপস, খুব ভালো। নিচের রোটাতে তো ভরে গেছে ভালো ভালো কার্ডে। থ্যাংক ইউ। উপরেরটাতেও আছে। থ্যাংক ইউ। কারেন্ট ফিলিংস, থ্যাংক ইউ। আচ্ছা, দ্য হ্যারোফেন্ট, দেখেছো ম্যারিডের কার্ডও চলে এসছে। বা তোমার পার্সন কারোর থেকে, মানে তোমাদের এই যে তোমাদের মধ্যে কথা হচ্ছে না, দূরত্ব এসে গেছে, সেই জায়গাটা থেকে কিন্তু তোমার পার্সন না কোনো, মানে এই ধরো আমাদের মতন কেউ আর কি, ট্যারো রিডার বা অ্যাস্ট্রোলজার এরকম কারোর কাছ থেকে, বা কোনো সাইকিক পার্সন, বা মানে এমন কোনো পার্সন যে বেশ উপদেশ দিতে পারে, পরামর্শ দিতে পারে, সুপরামর্শ দিতে পারে, এমন কেউ, তার কাছ থেকে হয়তো পরামর্শ চাইছে, তাদের কাছ থেকে তোমার পার্সন যে কি করা যায় এই সম্পর্কের এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশানে আমার কি করা উচিত, সে কিন্তু কারোর থেকে পরামর্শ নিতে পারে বা চাইছে। হ্যাঁ, এটাও আমি দেখতে পাচ্ছি। দেখো, আজকের কারেন্ট ফিলিংস যদি বলো, তোমাদের প্রতি কারেন্ট ফিলিংস কিন্তু ভীষণ ভালো এসেছে। দ্য এমপ্রেস, কুইন অফ পেন্টাকলস, 10 অফ কাপস, পেজ অফ কাপস, এত সুন্দর সুন্দর কার্ড কিন্তু এসছে বন্ধুরা। এই পজিটিভ এবং আরও পজিটিভ কার্ড এসছে, শুধু এইটুকু নয়। 3 অফ কাপস, এটাকে কিন্তু রিইউনিয়ন বোঝায়। হ্যাঁ, এটাকে রিইউনিয়ন, কোনো বন্ধুত্বের মধ্যেও কিন্তু রিইউনিয়ন হয়, শুধু যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে তা নয়। তো সে ডেফিনেটলি এই সম্পর্কে কিন্তু ফুলফিলমেন্ট চাইছে। একটা পরিষ্কার কথা, তোমার মানুষটি তোমার সাথে ফুলফিলমেন্ট চাইছে। তোমার মানুষটি এটাই মনে করছে যে এই মানুষটির কাছে গেলেই আমি ইমোশনালি ফুলফিলমেন্ট আমার হবে, কিন্তু বাধা রয়েছে। এখানে দ্য মুন কার্ড আমাকে ফার্স্টেই দেখিয়ে দিয়েছে যে এখানে কোনো থার্ড পার্টি সিচুয়েশান ডেফিনেটলি আছে, হতে পারে সেটা কোনো ফেমিনাইন এনার্জি, তার মা হতে পারে, এখানে বাধা তার মা হতে পারে, মা, দিদি, বোন, এরকম সম্পর্কের কেউ হতে পারে, আদারওয়াইজ তার ওয়াইফ হতে পারে। হ্যাঁ,
এখানে বাধা তো রয়েছে বন্ধুরা, এমন কোনো স্ট্রং বাধা রয়েছে, কিন্তু তোমার প্রতি সে খুব স্ট্রং ফিল করছে, ফিলিংসটা তার কিন্তু এই মানে দূরত্ব তো এসে গেছে তোমাদের মধ্যে, কিন্তু কিন্তু দেখো তোমার প্রতি ফিলিংসটা তার কিন্তু দিনে দিনে গ্রো করছে, দিনে দিনে গ্রো করছে। আচ্ছা, এখানে যে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে তার সাথে হয়তো অর্থের কোনো কানেকশান রয়েছে তোমার পার্সনের, হয়তো সে তোমার পার্সনের ওপর নির্ভরশীল, এটা হতে পারে, বা অর্থনৈতিক দিক থেকে কোনো সংযোগ রয়েছে তোমার পার্সনের সাথে সেই মানুষটি, যে সে তাকে ছেড়ে আসতে পারছে না, বা এমন কোনো স্ট্রং মানে কমিটমেন্ট রয়েছে, বা যদি হাজব্যান্ড ওয়াইফ হয় তাহলে তো কথাই নেই, তো সেই কারণে কিন্তু সে আসতে চাইছে না। এবং আজকের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি, তোমার পার্সন কিন্তু তাকে ছেড়ে তোমার কাছে আসতে পারবে না এই মুহূর্তে, সে সেটাই বুঝতে পেরেছে, কিন্তু সে ওই সমস্ত দায় দায়িত্ব পালন করেও না তোমাকে জীবনে কোথাও রাখতে চাইছে, সে তোমাদেরকেও রাখতে চাইছে, এবং তোমাদের সঙ্গে অতীতে যেটা করেছে, হয়তো তোমাদের মধ্যে খুবই আর্গুমেন্ট হয়েছে, আমি দেখতে পাচ্ছি একটু ঝগড়া, অশান্তি, কথা কাটাকাটি, আর্গুমেন্ট, হ্যাঁ, একটুখানি একে অপরকে প্রতিবাদ করা, একে অপরের কথায় প্রতিবাদ করা, এরকম কিছু ঘটনা তোমাদের মধ্যে ঘটে থাকতে পারে। তুমি কিছু বলেছো, তার পছন্দ হয়নি, সে কিছু বলেছে, তোমার পছন্দ হয়নি, তোমরা দুজনের মতামতকে মানতে পারোনি, কমিটমেন্টের ইস্যু ছিল হয়তো, তো সেই নিয়ে আমি দেখতে পাচ্ছি সে আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু একটা নিউ বিগিনিং তোমার সাথে চাইছে। এখানে পেজ অফ কাপস মানে সে ডেফিনেটলি নিউ বিগিনিং চাইছে, এবং সে দেখতে পাচ্ছে তুমি নিজেকে বৃদ্ধি করেছো, সেটাতেও সে কিন্তু কনফিউজড। আমি এটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু এই যে দূরত্ব এসে গেছে তোমাদের মধ্যে, সেটা নিয়ে সে কিন্তু খুবই কনফিউজড, সে কিন্তু ওয়েট করে আছে যে কবে সব কিছু ঠিক হয়ে যাবে, কবে আমরা আবার একটা রিইউনিয়নে আসতে পারবো, কবে আবার সব কিছু ঠিক হবে, সেটা সে ভাবছে, এবং সেটা নিয়ে তার যথেষ্ট উদ্বেগ, যথেষ্ট চিন্তিত সে আমি দেখতে পাচ্ছি। এবং তার নিজস্ব পার্সোনাল লাইফেও কিছু প্রবলেম থাকতে পারে, তার পরিবারে কোনো অশান্তি, যন্ত্রণা, হ্যাঁ, ভুল বোঝাবুঝি, কিছু যেটা হিডেন, গুপ্ত, সে কিন্তু সেটা জানায়নি, কাউকেই হয়তো জানায় না, হয়তো তার ফ্যামিলি লাইফটা সে যেভাবে ওয়ার্কআউট করবে ভেবেছিল, হয়তো সে খুব আশাবাদী ছিল নিজের ফ্যামিলিকে নিয়ে, কিন্তু সেভাবে তার আশাটা ফুলফিলমেন্ট হয়নি, আমি এখানে দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেই মানুষটি দেখতে পাচ্ছে যে এটাই ভাবছে যে তোমরা কি করে এতটা স্টেবল, তোমরা কি করে এতটা স্টেবল, হ্যাঁ, সেটাই কিন্তু সে দেখছে, তোমরাকে কি করে, সে এটাই ভাবছে আমি তো মনের এনার্জিতে রয়েছি, আমার মনে হচ্ছে আমি কোথাও তলিয়ে যাচ্ছি, আমি খুব প্রবলেমে রয়েছি, তাহলে সে কি করে এতটা স্টেবল রয়েছে, তোমরা কি করে এতটা নিজের কর্মের দিকে ফোকাস করছো, তোমরা ডেফিনেটলি নিজেকে বৃদ্ধির দিকে নজর দিয়েছো, তোমরা সেলফ লাভ, যেটা আমি এই রিডিংটা শুরু হওয়ার আগে বললাম যে স্পিচটা, যে অবশ্যই তোমরা সেলফ লাভ করো, তো তোমরা ডেফিনেটলি এখানে কেউ তো আছো যারা সেলফ লাভ জার্নিতে অলরেডি প্রবেশ করে গেছো, এবং তোমরা নিজেদের দিকে যথেষ্ট ফোকাসড, নিজেদের অর্থনৈতিক দিকটা স্টেবিলিটি আনার জন্য যথেষ্ট তোমরা চেষ্টা করছো। তো এটাই আমি দেখতে পাচ্ছি যে, এবং এই মানুষটা না এটাও কখনো কখনো তার মনে হয় যে তোমরা একজন মানে পিওর, মানে একজন ম্যারেজ মেটেরিয়াল, মানে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে তোমাকে ঘরে আনা যায়, এবং তোমাকে ঘরে আনলে সেই গৃহ সমৃদ্ধ হবে, তোমরা যদি যার ঘরে যাবে তোমরা অর্থনৈতিক দিক থেকে স্টেবল, এবং সেখান থেকে দাঁড়িয়ে সে এটাই মনে করছে যে আমি এরকমই একজন হাজব্যান্ড বা ওয়াইফ চেয়েছিলাম, যে অর্থনৈতিক দিক থেকেও স্টেবল হবে। অনেক সময় অনেক মানুষের চাওয়া থাকে যে আমার হাজব্যান্ড বা ওয়াইফ, হাজব্যান্ড তো ইনকাম করেই, বা ওয়াইফ আমার যে থাকবে, এখানে ওয়াইফের ভাইব্রেশনই আসছে, আমার যে ওয়াইফ থাকবে সে আর্ন করবে, এটা অনেকেরই চাওয়া থাকে। আমার মনে হয় তোমার মানুষটিরও ওরকম কিছু চাওয়া ছিল, তো সেটাই সে ভাবছে যে এই মানুষটি যেখানে যাবে সেখানেই সে বৃদ্ধি করবে, এবং তোমরা সেরকমই একজন মানুষ, তো সেটাই সে ভাবছে, এবং ইমোশনাল ফুলফিলমেন্ট দিতে পারে এটা ভাবছে যে একমাত্র এই মানুষটি আমাকে ইমোশনালি ফুলফিলমেন্ট দিতে পারে, যেটা ইনি হয়তো অন্য কোথাও পাননি, ইনি হয়তো চেষ্টা করেছিলেন কিন্তু উনি কিন্তু পাননি, হ্যাঁ, অন্য কোথাও। বর্তমানে এই মানুষটির ফাইন্যান্সিয়ালিও প্রবলেম চলতে পারে,
বিজনেসে লস হয়েছে বা কোথাও ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন পাচ্ছে না, এরকম পজিশনও থাকতে পারে। মানুষটি বর্তমানে আমি বলবো খুব প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে, খুবই প্রতিকূলতার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে। কারেন্ট ফিলিংস আমি আরেকটু দেখে নেব যে আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সদের প্রতি তার মনের মানুষের কারেন্ট ফিলিংস। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ডেফিনেটলি একটা সে, আচ্ছা সে না বর্তমানে, আমি বললাম না, সে বর্তমানে হতে পারে কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছে, কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে না ডেফিনেটলি যাচ্ছে। আচ্ছা, কারোর কাছ থেকে সে চিট হয়েছে, সে তাকে কেউ চিট করেছে, সেটা বিজনেসে হোক, জবের জায়গায় হোক বা তার ফ্যামিলি হোক, কেউ তো তাকে চিট করেছে এবং সে কিন্তু বর্তমানে ভীষণ স্যাড এবং অ্যালন সে ফিল করছে, স্যাড এবং অ্যালন ফিল করছে এবং সে এটা মনে করছে যে আমি এই মানুষটাকেও কিন্তু, মানে তোমাদেরকে, এই মানুষটাকেও কিন্তু আমি এইভাবে অন অফ সিচুয়েশানে রেখেছিলাম। তোমার কাছে তোমার পার্সন অনেক কিছু গোপন করেছে যা তোমরা জানো না, অনেক কিছু, এবং সে তোমাদেরকে যথেষ্ট পরিমাণে ইন আউট করেছে তোমাদের জীবনে, যখন ইচ্ছা হয়েছে এসেছে। কেন এইখানে সে ম্যারিড হওয়ার সম্ভাবনা 80% মানুষ এখানে ম্যারিড, তোমার পার্সন ম্যারিড, এবং সে তার বিবাহিত জীবনে ডেফিনেটলি প্রচুর সময় দিয়েছে এবং যখন তার মনে হয়েছে বিবাহিত জীবনে সে ধোঁকা খেয়েছে বা ব্যাকস্টেপিং পেয়েছে, তখন কিন্তু সে তোমার দিকে এসেছে। আবার যখন তার বিবাহিত জীবনে মোটামুটি সব কিছু ঠিক হয়ে গেছে, সে কিন্তু আবারও সেই দিকে টার্ন নিয়েছে, আবারও ঘোরা, আবারও চলে যাওয়া, আবারও আসা, আবারও চলে যাওয়া, এভাবে ইন আউট তোমাদের জীবনে কিন্তু করেছে, আমি দেখতে পাচ্ছি তোমার মানুষটি। কিন্তু বর্তমানে সে চাইছে, সে বর্তমানে ভীষণ একাকী, আমি এখন পরিষ্কার এখানে উঠে এসছে বন্ধুরা, বর্তমানে তোমার মানুষটি ভীষণ স্যাড এবং অ্যালন, তার মনে হচ্ছে তাকে ছেড়ে সবাই চলে যাচ্ছে, সে ভীষণ একা, সে একাকিত্বে ভুগছে এবং সেখান থেকে দাঁড়িয়ে সে ডেফিনেটলি তোমার সাথে একটা রিউনিয়ন চাইছে, তোমার সাথে রিউনিয়ন চাইছে, তোমার সাথে একটা নিউ স্টার্ট চাইছে। এখানে বারবার উঠে আসছে সে কোথাও তোমার কাছে ক্ষমা চায় এবং চাইছে এবং একটা নিউ বিগিনিং চাইছে, একটা প্যাশনেটলি নিউ বিগিনিং, কারণ সে বুঝে গেছে যে তার ইমোশন একমাত্র তোমরাই ফুলফিল করতে পারো, তার এই ইমোশনের দাম অন্য কেউ দেবে না, সবাই তো ইমোশনের দাম দেয় না বন্ধুরা। সে ভালো করে বুঝে গেছে যে অন্য কেউ আমাকে এখানে সে হয়তো থার্ড পার্টির সাথে খুব আনন্দে থাকবো এরকম একটা চিন্তাভাবনা সে করেছিল, স্বাভাবিক, সে মানুষ, তার মনে হয়েছিল তাই সে করেছে, কিন্তু এখানে সেখান থেকেই এসছে প্রবলেমটা, এবং এই জন্যেই এই মানুষটি তোমার দিকে কিন্তু আসতে চাইছে, এখন তোমাকে কিন্তু রেসপেক্ট করে এমপ্রেসের চোখে দেখছে, হ্যাঁ তোমাকে দেখছে, তোমার মধ্যে একটা মাতৃসুলভ যে একটা নেচার, সেটাকে সে খুবই মিস করছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি দেখবো সে মেন্টালি কী ভাবছে, ইমোশনালি কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট। সে দেখবো যে তোমার পার্সন, আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই সম্পর্কটাকে নিয়ে মেন্টালি কী চিন্তাভাবনা করছে, মেন্টালি কী ভাবছে, শুধু নেগেটিভ থিঙ্কিং রাখছে। দেখো এই মুনের কার্ডটা আবারও আসতে চাইছিল, ঠিক আছে আমি নিয়ে নিলাম, দেখেছো বন্ধুরা তার অবস্থাটা দেখে নাও, আমি তোমায় বললাম না, ডার্ক নাইট অফ সোল তার চলছে, ডার্ক নাইট অফ সোল। এ দেখো মেন্টালি কী চিন্তা ভাবনা করছে, প্রচুর রিগ্রেট রয়েছে এই মানুষটার মধ্যে বন্ধুরা, খুব রিগ্রেট। হয়তো এই মানুষটা না অতীতে তোমাদেরকে খুব অসম্মান করেছিল, খুব খারাপ কথা বলা, ছোট করা, কারোর কাছে ছোট করেছিল, এবং বর্তমানে না সেগুলোই সে রিটার্ন হচ্ছে, মানে তার পরিবার তাকে এরকম ব্যবহার করছে, তার সাথে গুরুত্বহীনতা, মানে গুরুত্ব না দেওয়া, খারাপ কথা শোনানো, কথায় খোঁটা দেওয়া, তোমার দ্বারা কি কিছু হবে এরকম কথা বলা, মানে এই জিনিসগুলো না ঘটছে এই মানুষটার সাথে, আমি দেখতে পাচ্ছি। হয়তো এই মানুষটা অতীতে তোমরা যে জীবনে দাঁড়াতে পারবে, তোমরা যে কিছু করতে পারবে, এটা নিয়ে তার সন্দেহ ছিল, সে সন্দিহান ছিল, সে হয়তো তোমাদের এইভাবেই কিছু অসম্মান করেছিল যে তোমার দ্বারা তো কিছু হবে না, হ্যাঁ, কেন তোমরা ভীষণ ইমোশনাল ছিলে, তো ইমোশনটা সে প্র্যাকটিক্যাল, সে এটাই ভেবেছিল এত ইমোশনাল মানুষ কী করতে পারবে,
এরকমটা হয়তো সে ভেবেছিল একটা সময়। মেন্টালি এই সম্পর্ক নিয়ে তাহলে সে কী ভাবছে? আচ্ছা, জাম্প করে করে পড়ছে। আচ্ছা, এই মানুষটির এখনও কিন্তু ব্লকেজ রয়েছে, মানে এই যে চিন্তাভাবনাগুলো সে করছে সেটা তার চিন্তায়, তার অ্যাকশানে তোমরা কিচ্ছু দেখতে পাবে না, কিন্তু পুরোটাই হিডেন, পুরোটাই হিডেন। এই মানুষটির আমি যা যা প্রতিচ্ছবি বলছি তোমরা তোমাদের সামনে সেগুলো নয়, তোমরা দেখতে পাবে না, পুরোটাই সে হিডেন করে রেখেছে এবং এখনও প্রচুর ব্লকেজ রয়েছে এই সম্পর্কে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। মেন্টালি সে কী ভাবছে এই সম্পর্কটাকে নিয়ে? সে মেন্টালি কী তাহলে চিন্তাভাবনা করছে? মেন্টালি কী চিন্তাভাবনা তার এই সম্পর্কটা নিয়ে? সে মেন্টালি কী চিন্তাভাবনা করছে? দ্য টাওয়ার। আচ্ছা, এবার আমি দেখবো যে সে ইমোশনালি কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটাকে নিয়ে। সে ইমোশনালি কী ভাবছে? ইমোশনালি তো হ্যাংম্যান রয়েছে। ইমোশনালি সে কী ভাবছে এই সম্পর্কটা নিয়ে? ইমোশনালি এই সম্পর্কটাকে নিয়ে সে কী ভাবছে? আচ্ছা, ইমোশনালি সে কী ভাবছে? সে ব্যালেন্স চাই, থ্যাংক ইউ। ইমোশনালি সে কী চাইছে এই সম্পর্কে? সে ইমোশনালি কী চাইছে? আচ্ছা, এখানে না প্রচুর গোপন করা। দেখো এখানে দ্য হাই প্রিস্টেস। আচ্ছা, সে মেন্টালি কী চিন্তাভাবনা করছে এই সম্পর্কটা নিয়ে? দেখো কার্ড এসেছে, দেখো এই তো অবস্থা, কার্ডটা এসেছে, দেখো সে ইমোশনালি কী ভাবছে, প্র্যাকটিক্যালি আর কি, লজিক্যালি কী ভাবছে, ব্রেন দিয়ে কী ভাবছে। আচ্ছা, প্রথমত তো বলবো যে প্রচুর রিগ্রেট, এই সম্পর্কটা কেন তার জীবন থেকে চলে গেল, কেন তোমরা দূরে সরে গেলে, তোমাদেরকে ফিরে পেতে চাইছে কিন্তু ফিরে পাওয়ার কোনো পথ নেই, তার এটা মনে হচ্ছে। কেন সে নেগেটিভ থিঙ্কিংয়ে পুরো পড়ে রয়েছে, তার মাথায় চলছে শুধুই নেগেটিভ থিঙ্কিং, কোনো পজিটিভ থিঙ্কিং নেই। সে এটাই মনে করছে সম্পর্কটা টাওয়ার মোমেন্ট এসে গেছে, সম্পর্ক স্ট্রাকচার ভেঙে গেছে, এই সম্পর্কটা গড়া আর কোনোভাবেই সম্ভব নয়। এটা সে লজিক্যালি যখন সে ভাবছে, সে এটাই ভাবছে যে না, এখানে আর কি কিছু করা সম্ভব না, এগুলো তো মোটামুটি সবটাই ভেঙে গেছে এবং এখানে কিছুটা আমিও দায়ী, সে কিন্তু বুঝতে পারছে এবং ডেফিনেটলি তার রিগ্রেট হচ্ছে। আবার কখনো অভিমানও হচ্ছে, আমি বললাম বলেই তুমি চলে গেলে, তুমিও তো ফিরতে পারতে, এরকম তার মনে হচ্ছে। আমি এরকমটা করলাম বলেই তুমিও চলে যেতে পারলে, তুমিও তো থেকে যেতে পারতে। তার কোথায় অবুঝ মন এটাও কিন্তু মাঝে মাঝে বলছে এবং সে কিন্তু এখনও ব্লকেজ দেখতে পাচ্ছে, সে কিন্তু এখনও বাউন্ডারি সেট করে রাখার প্ল্যান তার এখনও, সে ভাবছে অনেক কিছু, কিন্তু আসার প্ল্যান কিন্তু সে লজিক্যালি ভাবছে না 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 আমার যাওয়া উচিত নয়। সে কিন্তু লজিক্যালি ভাবছে না, এখানে বাউন্ডারি সেট করে রাখাটাই উচিত, সে লজিক্যালি ভাবছে। এবং সে তার কোথাও মনে হচ্ছে আকস্মিক যদি সব কিছু ঠিক হয়ে যেত, হঠাৎ করে যদি এমন কিছু ঘটনা ঘটতো যে সব কিছু ঠিক হয়ে গেছে, একদিন সকালবেলা ঘুম থেকে উঠে যদি দেখতাম যে সব ঠিক হয়ে গেছে, আবার আগের মতন আমরা ভোরবেলায় মেসেজ করছি, কল করছি, ভিডিও কল করছি, করে আমাদের দিনগুলো শুরু করছি ঠিক যেমন আগের মতন হতো, কেমন হতো তাহলে? মানে এটা তার মানে সে মেন্টালি এটা ভাবছে, লজিক্যালি কিন্তু এটা ভাবছে যে একদিন সকালবেলা যদি দেখতাম সব ঠিক হয়ে গেছে, আকস্মিক সব ঠিক হয়ে গেছে। তো এটা তার মেন্টাল। ইমোশনাল, দেখো ইমোশনালি সে হ্যাংম্যান হয়ে রয়েছে, সে বুঝতে পারছে তার আসা উচিত, কিন্তু সে এটাই মনে করছে যে কী করে আসবো, আসাটা সম্ভব নয়। বাট সে ইমোশনালি কিন্তু এই সম্পর্কে কাজ করতে চায়, প্র্যাকটিক্যালি সে বুঝতে পেরেছে যে এখানে কিছু করার নেই, কিন্তু ইমোশনালি সে কিন্তু চায় যে যদি এই সম্পর্কটা আবার শুরু হতো তাহলে এই সম্পর্কটাতে আমি কাজ করতাম, যেটা আমি অতীতে করিনি, আমি কিন্তু এখন সেটা করতাম। এবং সে ইমোশনালি এটাই ভাবছে যে আমার পূর্ণ যে উইশ ফুলফিলমেন্ট, আমার জীবনের যে একটা উইশ ফুলফিলমেন্ট, সেটা বোধহয় আর হলো না বা হবে না। হ্যাঁ, কেন কি তোমরাই তার উইশ ফুলফিলমেন্ট। হয়তো সে মোটামুটি তার জীবনে অনেক কিছুই রয়েছে,
কিন্তু শুধু তুমি নেই, তোমার না থাকাটাই কিন্তু তার কাছে অনেকটা বড় হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে। সে তোমার ওপরে কাজ করতে চায়, মানে এই সম্পর্কের ওপরে কাজ করতে চায়, এবং দ্য হ্যাংম্যান পজিশন, সে কিন্তু এই সম্পর্ক থেকে বেরিয়ে যায়নি, গিভ আপ করে নেয়নি তোমাদেরকে। আজও কিন্তু সে মানুষটা ভালোবাসে, আমি দেখতে পাচ্ছি। তো এবার না আমি একটু দেখবো যে ভালোবাসে কথাটা উঠে এলো, দেখবো যে এই মানুষটি তোমাকে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে, অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদের মনের মানুষ অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে, আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে, অ্যাকচুয়ালি কতটা ভালোবাসে। ট্রু লাভ কতটা আছে এখানে, এখানে কতটা ট্রু লাভ আছে, ট্রু লাভ কতটা আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কার্ডটা আসতে চাইছে, নেব। আচ্ছা, আমি বললাম না যে মানুষটা গিভ আপ করেনি, তোমাকে ছেড়ে চলে যাওয়ার মতন মানসিকতা বা হেরে যাওয়ার মতন মানসিকতা নয়, সে কতটা ভালোবাসে, এই মানুষটি তোমাদেরকে কতটা ভালোবাসে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কতটা ভালোবাসে তোমাদের মনের মানুষ, তোমাদেরকে কতটা ভালোবাসে। আচ্ছা দেখো, কুইন অফ পেন্টিকলস এসছিল তার কারেন্ট ফিলিংসে, খুব স্টেবল দেখছে তোমাদেরকে, খুব গ্রাউন্ডেড দেখছে, শুধু স্টেবল নয়, খুবই গ্রাউন্ডেড দেখছে। হ্যাঁ, তোমাদেরকে কতটা ভালোবাসে, ইয়েস, ভালো তো বাসে। থ্যাংক ইউ। কতটা ভালোবাসে আমার ভিউয়ার্সদেরকে, তার মনের মানুষ কতটা ভালোবাসে। কিন্তু ওই যে এম্পারার চলে এলো, জাগলিং চলে এলো, ডেফিনেটলি এখানে কোনো থার্ড পার্টি তো রয়েইছে, এবং এম্পারার আমাকে কোনো ম্যারিড পার্সনের কিন্তু ইয়ে দেয়, ভাইবস দিচ্ছে এখানে। ডেফিনেটলি তার জীবনে অন্য কেউ রয়েছে বা অন্য কোনো পরিস্থিতি রয়েছে যেটার সাথে সে জাগলিং করছে, এবং আমি বললাম না যে সে এখনও কিন্তু ওই বাউন্ডারি সেট করাতেই কিন্তু বিশ্বাসী। তার মনের মধ্যে অনেক কিছু চলছে, তোমাকে ভালোবাসছে, তোমার প্রতি সে হ্যাংম্যান হয়ে রয়েছে, মানে সে তোমার থেকে বেরিয়ে যায়নি বা সে তোমার সম্পর্ক থেকে গিভ আপ করবে না, এটা তার দৃঢ় সিদ্ধান্ত, সেই সম্পর্ক থেকে বেরোবে না। কিন্তু প্রকাশের অভাব, ইমোশনের অভাব আছে, সে ইমোশনালি কিছু করতে পারছে না বা চাইছে না। কেন কি, তার মাথার উপরে অনেক দায় দায়িত্ব, অনেক বোঝা রয়েছে, প্রেশার রয়েছে এই মানুষটার। অন্য কোথাও কমিটেড হতে পারে, সে তোমাদেরকে কমিটমেন্ট দিতে তো চায়, সে দিতে চায়, কিন্তু কোথাও যেন একটা ইমোশনাল সাইডটা অফ আছে। হ্যাঁ, সে গোপন করছে, বললাম না হিডেন, তার ইমোশনটা সে গোপন করে সে তার একটা রূঢ় একটা ব্যবহার তোমার সামনে তুলে ধরছে। যদি তোমাদের সাথে কথা হয় তাহলে দেখতে পাবে যে মানুষটা খুবই রূঢ় একটা ব্যবহার তোমাদের সামনে তুলে ধরছে, তার সেই সফট কর্নারটা কিন্তু সে তোমাদেরকে দেখাচ্ছে না। হ্যাঁ, তো ভালো অবশ্যই বাসে, কিছুটা তোমাদের ভালো চায়ও, আমি দেখতে পাচ্ছি। দ্য হ্যাংম্যান মানে সে তোমাদের মঙ্গল চায়, সে তোমাদের ভালো চায়, এবং তোমাদের সম্পর্কে তার উপলব্ধি দিনে দিনে গ্রো করছে। আগে হয়তো এতটাও সে বুঝতো না তোমাদেরকে, ধীরে ধীরে সে বুঝতে পারছে, তার জীবনের পরিস্থিতি তাকে বোঝাচ্ছে। আমি দেখবো এই মানুষটির আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষটার মধ্যে না কিছুটা ইগো রয়েছে, বেশ কিছুটা। আগামী পদক্ষেপ, এই কার্ডটা পপ আপ হয়ে এলো, এই এমপ্রেসের কার্ড। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, আমার ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, ভিউয়ার্সদের মনের মানুষের আগামী পদক্ষেপ, না আগামী পদক্ষেপ। আচ্ছা,
আচ্ছা, মানুষের আগামী পদক্ষেপ কী হতে পারে, কী হতে পারে আগামী পদক্ষেপ? জাজমেন্ট। আচ্ছা, সে ম্যানিফেস্ট করছে, প্রেয়ার করছে, ইউনিভার্সের কাছে প্রেয়ার করছে, এবং তার নিচে আছে 6 অফ পেন্টিকলস, তার নিচে আছে কুইন অফ পেন্টিকলস, তার নিচে আছে টেম্পারেন্স, তার নিচে আছে 3 অফ কাপস। হ্যাঁ, এখানে পদক্ষেপ তো বন্ধুরা আসবে, হ্যাঁ এখানে পদক্ষেপ বন্ধুরা আসবে। এখানে জাজমেন্ট কার্ড, এখানে সে চেষ্টা করবে অ্যাটলিস্ট, হ্যাঁ অ্যাটলিস্ট সে চেষ্টা করবে, এবং দেখো সে গিভ আপ তো করবে না, এই সম্পর্ক ছেড়ে সে বেরোচ্ছে তো না, এবং সে তোমাদেরকে এমপ্রেসের চোখে দেখে এবং নিজেকে কিংয়ের চোখে দেখে। সে তার কোথায় মনে হয় যে সে যেন তোমার যোগ্য নয়, তার নিজেকে কোথাও না কখনো কখনো কিন্তু একটু ছোট বলে মনে হয় বর্তমানে। সে কিন্তু তোমাদের কাছে স্বীকার করে না, তার মনে হয় তোমরা একজন সাম্রাজ্ঞীর মতন, এবং তার নিজেকে রাজা বলে মনে হচ্ছে। এখানে কিং এসছে এবং এখানে এমপ্রেস এসছে, মানে সাম্রাজ্ঞী এবং রাজা, হ্যাঁ এখানে কিন্তু সম্রাট আসেনি। তো একটাই কথা বলবো, সেই মানুষটা কোথাও মনে হয় যে ভালোবাসা তো ডেফিনেটলি, কিং অফ কাপস মানে তার মধ্যে প্রচুর আবেগ, ইমোশন, কিন্তু কিং কী করে, কিং অফ কাপস কী করে, ভালোবাসাকে লুকিয়ে রাখে, গোপন করে। তো আমি এখানে বিশাল কিছু পদক্ষেপ দেখছি না, তবে সে তোমার এই নীরবতাটাকে ভাঙানোর চেষ্টা করবে। তুমি যে সাইলেন্ট হয়ে গেছো না, দ্য হাই প্রিস্টেস, যে সাইলেন্ট হয়ে গেছো, এই নীরবতাটাকে সে কোনোভাবে ভাঙার চেষ্টা করবে, আমি দেখতে পাচ্ছি। এখানে জাজমেন্ট কার্ড, ইউনিভার্সের তরফ থেকে এখানে কিছু হবে, ইউনিভার্সের তরফ থেকে তোমাদের জন্য কিছু করা হবে। হ্যাঁ, সে নিজে যে খুব বেশি কিছু করবে, সে গিভ আপ করবে না, তোমার প্রতি ভালোবাসা তার মনে বাড়ছে, আমি দেখতে পাচ্ছি। নাইট অফ ওয়ান্ডস এখানে এসছে, সে কোনো হালকা কোনো মানে খুব একটা ম্যাচিওর পদক্ষেপ কিন্তু সে নিতে পারছে না বা পারবে না, হ্যাঁ আমি এটা দেখতে পাচ্ছি। বাট সে কিন্তু তোমাকে ভালোবাসে, তোমাকে ছেড়ে চলে তো কোথাও যাচ্ছে না, এই সম্পর্কটা কোথাও যাচ্ছে না। ইউনিভার্সের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি এখানে কিছু করা হবে। এবার আমি দেখে নেব সরাসরি যে এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে বন্ধুরা, এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে আমি এটা দেখে নেব। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে ইউনিভার্স কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ, এই সম্পর্কের ভবিষ্যৎ কী দেখাচ্ছ ইউনিভার্স, প্লিজ দেখাও। এই সম্পর্কের ভবিষ্যৎ তাহলে কী দেখাচ্ছ। একটা কার্ড পপ আপ হয়ে এসছে, কী এটা, ও মা, জাস্টিস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বললাম না এখানে ইউনিভার্সের তরফ থেকে কিছু করা হবে। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। আচ্ছা, এই সম্পর্কে স্ট্রেংথ আসবে, সম্পর্কটা মজবুত হবে ভবিষ্যতে। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওকে, এই সম্পর্কের ভবিষ্যৎ। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। এই সম্পর্কে বন্ধুরা আমি আজকে রিডিংটা খুব একটা পজিটিভ এলো না, হ্যাঁ এই সম্পর্কে ভবিষ্যতে না, ভবিষ্যতেও আমি দেখতে পাচ্ছি। আমি আরেকটা কার্ড নেব। থ্যাংক ইউ। এই সম্পর্কের ভবিষ্যৎ, এই সম্পর্কের ভবিষ্যৎ, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে এই মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ, সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও। আচ্ছা আচ্ছা, আসবে বন্ধুরা। এখানে এস অফ কাপস, অর্থাৎ তোমার দিকে এই মানুষটি তার ভালোবাসা, তার সব কিছু নিয়ে কিন্তু আসবে, সে ডেফিনেটলি আসবে, কিন্তু এখানে কিন্তু বন্ধুরা সময় লাগবে। যারা বিবাহিত, আজকে উঠে এসছে এই রিডিংটা, আগের দিনও এসেছিলো আমার মনে হয়। এখানে যারা তোমার পার্সন ম্যারেড, তাদের কারোর ক্ষেত্রে কিন্তু তার ম্যারেড লাইফে ডিভোর্স হতে পারে, হয়ে তোমাদের কাছে ফিরবে, সে ফ্রি হয়ে ফিরবে। আর কারোর ক্ষেত্রে আমি বলবো যে না, ডিভোর্স হবে না, কিন্তু তোমার পার্সনের মধ্যে যে টক্সিক সাইডগুলো ছিল না, যে টক্সিসিটি,
তোমার পার্সনের মধ্যে ইগো আছে, অহংকার আছে, যে টক্সিক তার বিহেভিয়ার ছিল সেগুলোকে রিমুভ হবে, সেই টক্সিক বিহেভিয়ারগুলোকে আগে রিমুভ হবে এবং সে করবে, সে নিজের উপর শ্যাডো ওয়ার্ক করবে। তারপরে এখানে সময় লাগবে বন্ধুরা, এখানে আমি বলবো অন্তত 7 সপ্তাহ থেকে 7 মাস পর্যন্ত কিন্তু এই সম্পর্কে একটা শুভ পরিণতি হতে সময় লাগবে। 7 দিন থেকে 7 সপ্তাহ থেকে 7 মাসও কিন্তু এখানে সময় লাগতে পারে, তবে হ্যাঁ ভবিষ্যতে এখানে একটা আউটকাম, যার জন্যই আমি দেখে নিলাম। তো ইউনিভার্স লাস্টে দেখালেন যে তোমরা যদি ধৈর্য রাখতে পারো, স্ট্রেংথ যদি রাখতে পারো, তাহলে এখানে ভবিষ্যতে কিন্তু একটা ভীষণই পজিটিভ আউটকাম এখানে আসবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। এখানে জাস্টিস তোমরা পাবে, সম্পর্কে ব্যালেন্স আসবে, কিন্তু এখানে এটা যেহেতু যৌথ এনার্জি বন্ধুরা, তোমাদেরও কিছু চেঞ্জের দরকার। হয়তো তোমরা বড্ড বেশি আসক্ত এই মানুষটির প্রতি, বড্ড বেশি হয়তো ছিলে, এখন আর নেই, কেন আমি এনার্জি দেখেছি তোমাদের, এখন আর তোমরা নেই, বাট একটা সময় হয়তো বড্ড বেশি তোমাদের এই মানুষটির প্রতি আসক্তি ছিল, এনাকে ছেড়ে হয়তো তোমরা থাকতে পারতে না, কথা না বলে থাকতে পারতে না। তো তোমাদেরও কিছু চেঞ্জ করতে হবে এবং তাকেও কিছু চেঞ্জ করতে হবে, কিছু টক্সিক জিনিসটা নিজেদের মধ্যে থেকে বার করে পিওর লাভ যখন তোমাদের দুজনেরই মধ্যে আসবে, কখন বুঝতে পারবে বন্ধুরা, দেখবে তোমরা শান্ত হয়ে গেছো, তোমরা আর ওয়েটিং জোনে নেই, ভালোবাসা আছে, বুকে আছে, এইরকম একটা এনার্জিতে যখন চলে আসবে, জানবে তখন ব্যালেন্স হয়ে গেছে সব কিছু, তখনই কিন্তু তোমাদের এই সুন্দর যে রিইউনিয়ন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং। যদি রিডিং ভালো লেগে থাকে বা কোনো উপকারে এসে থাকে তাহলে আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের এখানেই শেষ করছি, আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা।